আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা আজকের ক্লাসটা অ্যাডভান্সদের জন্য। তো আজকে আমরা কোনো টিউটোরিয়াল শিখব না, কোনো টুলস শিখব না। আজকে দেখব যে আমরা কিভাবে এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবো। তো আমি শর্টে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি এটার ফুল টিউটোরিয়াল দিচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন। আমি এটার ফুল একদম শুরু থেকে কিভাবে ডিজাইন করেছি সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দিব। তো আজকে যেটা দেখাবো যে কিভাবে এই ডিজাইনটা করেছি শর্টে। তো আমাদের প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার হয়েছে। গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখলে পারে আপনাদের অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এরকম একটা পিছনে যে এরকম গ্রিডটা দিয়েছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে সলিড ব্ল্যাক কালার। তার উপর দিয়ে একটু জাস্ট আমি সাইডের ইয়াগুলো আমি হাইড করে দিয়েছি, যাতে মিডল সাইডে ফোকাসটা বাড়ে, কারণ আমাদের মেন ফোকাসটাই থাকবে এই টাইটেলগুলো আর ক্যারেক্টার। আর ক্যারেক্টারের দিকে যদি আমার ফোকাস যায় তাহলে অটোমেটিকলি লোকজন এই ডিজাইনটা দেখবে, সে দেখে একটু পড়তে চাইবে। তো সেই জন্য আমরা সাইড দিয়ে এরকম একটু ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার ব্রাশ করে দিয়েছি। তার উপরে আবার একটু ব্ল্যাক কালার রেখেছি। ব্ল্যাক কালারটা রেখে আমরা একটু অপাসিটি কমিয়ে দিয়েছি, কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কমাতে হবে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডটা দেখতে এরকম। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট আমরা একটু ব্লার করে দিয়েছি, যাতে ইমেজটা দেখতে ভালো লাগে আর কি। আমার ইচ্ছা মতো আমি করে দিয়েছি, যাতে পিছনে মেন বিষয়টা কি ব্যাকগ্রাউন্ডে যাতে ফোকাস না যায়, ফোকাস থাকবে আমাদের মেন ক্যারেক্টারে আর গ্রাফিক ডিজাইনটাতে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে জাস্ট উপরে আমরা একটু এইভাবে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে এটার মোডটাকে ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দিয়েছি, যাতে এটা পিছনের দিক থেকে পিছনে এটা মানে আর কি ভালো যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। তারপরে আমরা কি করেছি, আমরা উপরে যে টাইটেলটা তারপরে অ্যাড করেছি সেটা হচ্ছে এই টাইটেলটা জাস্ট লিখে দিয়েছি। তো এখানে গ্রাফিক ডিজাইন নিউ ব্যাচ স্টার্টিং ফ্রম আগস্ট। তো আপনারা ফরিদপুরে যারা আছেন চাইলে আপনারা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম ইপিডি আইটি সলিউশন। আমরা 4 মাসের কোর্সে আমরা তো আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটা হলো 4 মাসে 48টার বেশি থাকবে ক্লাস। আমাদের ক্লাসটা পুরোপুরি অফলাইন, তো আপনারা হাতে কলমে শিখতে পারবেন। তো এটার পরে জাস্ট আমরা ক্যারেক্টারটা অ্যাড করেছি। ক্যারেক্টার এটা আমরা ইমেজ আপনাদের আমি এই ইমেজটা দিয়ে দেবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এই ক্যারেক্টারটা আমি এআই দিয়ে জেনারেট করেছি। তো এই ক্যারেক্টারটা জেনারেট করার পরে আমরা উপরে যে এই গ্লাসটা আছে, এই যে উপরে গ্লাসটা দেখতে এরকম ছিল বা ভালো লাগতেছিল না, সেই জন্য জাস্ট আমরা উপরে পেইন্ট টুল দিয়ে আমরা উপরে দিয়ে একটু একটা শেপ নিয়েছি। এই গ্লাসের শেপটা নিয়েছি, জাস্ট তার উপরে আমরা কি করেছি, গ্লাসের ভিতরে যদি দেখায় এটা হচ্ছে আমাদের গ্লাসের মেন লেয়ার। এটার উপরে জাস্ট আমরা ক্লিপিং মাস্ক করে কিছু ইফেক্ট দিয়েছি। যদি আমি এগুলো অফ করে দিই তাহলে দেখতে এরকম লাগবে। আচ্ছা, এটা হচ্ছে দেখতে এরকম ছিল। জাস্ট আমরা এগুলোর উপরে আস্তে আস্তে একটা করে ইফেক্ট দিয়ে তারপরে এটা দেখতে যেন ভালো লাগে সেই জন্য আমরা এগুলো অ্যাড করে দিয়েছি। তার উপরে জাস্ট একটা ইফেক্ট আমরা অ্যাড করে দিয়েছি ক্লাসের এখানে। জাস্ট যদি দেখায় এটা হচ্ছে এই ইফেক্টের উপর দিয়ে একটু আমরা ব্রাশ করে দিয়েছি। ব্রাশ টুল দিয়ে এখানে একটা ব্লু কালার জাস্ট একটা ক্লিক করেছি ব্রাশ টুল দিয়ে। তারপরে এই যে এখানে যে উপরে একটু লাইট ইফেক্টটা সেটাকে জাস্ট আমরা ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দিয়েছি, যাতে মনে হয় এই ইফেক্টটার লাইট, এটা ইফেক্টের ভিতর থেকে লাইটটা বেরোচ্ছে। তো এরপরে আমরা এই যে এখানে যে গ্রেডিয়েন্টটা জাস্ট নিচের সাইডে, যাতে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো একদম ক্লিয়ারলি দেখা যায়। যদি এটা অফ করে দিই তাহলে এরকম থাকবে, আর ব্ল্যাক কালার একটা গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই জন্যই দেওয়া। আর এরপরে আমাদের সিটিএ যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিটিএ ভর্তি চলছে। তো এখানে যদি দেখাই আমি সিটির ভিতরে যাই, তো এখানে আমরা ভর্তি চলছে লেখাটায় একটা ইফেক্ট ব্যবহার করেছি, সেটা হচ্ছে আউটার স্ট্রোকটা দেওয়ার কারণ হচ্ছে কি এটার সাথে যত দেখতে ভালো লাগে মিশে যায়, সেই জন্য আমরা এই যে এটার ব্যাকগ্রাউন্ডের যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারটার সাথে ম্যাচ করে আমরা একটা স্ট্রোক দিয়েছি।
তো তার এটা হচ্ছে আমাদের ভর্তি চলছে নিচের ব্যাকগ্রাউন্ড। তো তার নিচে আমরা অফলাইন ব্যাচ লিমিটেড সিট, তো সেটা জাস্ট টেক্সট অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি লাগে তাহলে আমি ফন্টটা পুরো ফাইলটাই আমি একটা জিপ ফাইল বানিয়ে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে। তো এরপরে যেটা আছে আমাদের কন্ট্যাক্ট ইনফো, এই যে এখানে জাস্ট কন্ট্যাক্ট ইনফোটা আমরা সাজিয়েছি, যেহেতু এটা অ্যাডভান্সদের জন্য, তো আমি সেরকম ভেঙে দেখাচ্ছি না, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আমরা দিয়েছি। জাস্ট একটা আইকন, দুটো আইকন ব্যবহার করেছি আর জাস্ট টেক্সট। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ফটোশপ, এখানে আইকন, এই যে ফটোশপের আইকন আর ইলাস্ট্রেটরের আইকন এই সাইডে দেখা যাচ্ছে। তো এই আইকন দুটো অ্যাড করে আমরা জাস্ট একটু এটার উপর দিয়ে ব্রাশ টুল দিয়ে লাইট অ্যাড করেছি যাতে দেখতে রিয়েলিস্টিক লাগে। তো ব্রাশটা এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের লাইট ইফেক্ট ছাড়া এরকম জাস্ট এরকম এটা ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ করে আমরা ব্রাশ টুল দিয়ে এখানে জাস্ট লাইট ইফেক্টটা অ্যাড করেছি। আর এই সাইডে ডার্ক করার জন্য আমরা একটা ডার্ক ব্রাশ টুল মানে ডার্ক পেইন্ট করেছি এখানে। জাস্ট সেমভাবে এই পাশেরটাও সেমভাবে ইলাস্ট্রেটর আইকনটাও এরকম। জাস্ট তারপরে আমরা ফটোশপের আইকনে স্মার্ট ফিল্টার থেকে উপরে যদি ফিল্টারে যাই, ব্লাড থেকে এখান থেকে আমরা জাস্ট মোশন ব্লাডটা অ্যাড করে দিয়েছি। মোশন ব্লাড অ্যাড করার কারণে দেখতে আর কি এটা মুভমেন্ট অবস্থায় আছে দেখে মনে হচ্ছে। তার নিচে এইগুলো ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের এইখানে একটা বিষয় যে পিছনে এই যে শেয়ারের মতো, তো আমরা ক্যারেক্টারে যাই, আমরা ক্যারেক্টারে গেলে আমরা টাইটেলটা কোথায়, আমরা টাইটেলের এখানে মানে জাস্ট এই ক্যারেক্টারের নিচে আমরা একটা একটু ব্রাশ করে দিয়েছি, এই যে এটা যাতে দেখে মানে পিছনে জাস্ট একটা শ্যাডো অ্যাড করেছি। এইভাবে ব্রাশ টুল নিয়ে ক্যারেক্টারের নিচে একটা নিউ লেয়ার অ্যাড করে জাস্ট এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো এটা সাইজ দিয়ে জাস্ট একটা করে ব্রাশ করে দিয়েছি যাতে দেখে মনে হয় ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আছে, এটার ক্যারেক্টারের শ্যাডো। তো এই ছিল এটা জাস্ট। তারপরে আমরা জাস্ট আমাদের লোগোটা অ্যাড করে দিয়েছি এখানে। তো এই ছিল এই ডিজাইনের প্রসেসটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারাও এখন এরকম ডিজাইন করতে পারবেন। তো প্রজেক্ট ফাইল আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন।